তো এই অবধি আমরা দেখেছি হারাকুজ যে পৃথিবীতে মারা যাওয়ার পর অন্য একটি দুনিয়াতে জন্মগ্রহণ করে, যেখানে গডের পাওয়ারের সাথে সে একটি ফার্মিং লাইফ কাটানোর সিদ্ধান্ত নেয়। তার ফার্মিং টুল দিয়ে যে কোনো কাজ খুব সহজেই করা যায় এবং এটা দিয়ে রোপণ করা ফসল অনেক তাড়াতাড়ি বড় হয়। বাট ধীরে ধীরে হারাকুজ জীবন বদলাতে শুরু করে। 1, 2, 3 করে তার ফার্মের জনসংখ্যা অনেক বেড়ে যায় এবং একটা সময় তার এই ছোট্ট ফার্ম একটা গ্রামে পরিণত হয়। বাট হারাকু তার পাওয়ার সম্পর্কে সেদিন জানতে পারে যেদিন সে একটা ওয়াইভেনকে একটা অ্যাটাকে মেরে ফেলে। 35 বছরের বাজে জীবন আর 5 বছর ক্যান্সারে সাফার করার পর ফাইনালি হিরাকুর জীবনের বাতি নিভে যায়। তার আত্মা হেভেনলি ড্যামে প্রবেশ করে। সেখানে পৃথিবীর গড তাকে এত বাজে জীবন দেওয়ার জন্য তার কাছে ক্ষমা চায় আর এই ভুলের জন্য তাকে একটি হেলদি বডি দিয়ে অন্য একটি দুনিয়াতে রিইনকার্নেট করার অফার জানায়। গড বলে, তোমার নতুন জীবনে তোমার কোনো স্পেশাল রিকোয়েস্ট আছে? তুমি যেটা চাও আমি তোমাকে সেটা বানাতে পারি। আর হিরাকু জানায় মৃত্যুর আগে যদি সে কিছু হতে চেয়ে থাকে, এটা হচ্ছে একটি শূন্য এলাকায় বসবাস আর ফার্মিং করা, যেখানে খুব বেশি একটা মানুষ যায় না। কারণ মৃত্যুর আগে টিভিতে সে সেলিব্রিটিদের ফার্মিং করা দেখেছিল, এমন একটি জীবন যেটা সে ফার্মিং করে কাটাবে। গড একটু ভাবার পর গড অফ এগ্রিকালচারকে কল করে আর কথা শেষে হিরাকুকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র অলমাইটি ফার্মিং টুল গ্র্যান্ড করে রিইনকার্নেট করে দেয়। হিরাকুর হুঁশ ফিরে একটি জঙ্গলের মাঝে, আশপাশে জঙ্গল ছাড়া আর কিছুই নেই এবং যখনই সে অলমাইটি ফার্মিং টুলের কথা ভাবে ওটা তার হাতে চলে আসে। হিরাকু বলে, গড আমাকে আমার ইচ্ছে মতো একটি জীবন দিয়েছে, আমি একটি জঙ্গলে মাঝখানে, কিন্তু কিছুই করার নেই, আমি তো গডের কাছে এমনটাই চেয়েছিলাম, কিন্তু একটু বেশি হয়ে গেছে। বাট সে খেয়াল করে তার শরীরে আর কোনো ব্যথা নেই। সে 5 বছর পর নিজের শরীরকে ইচ্ছে মতো মুভ করতে পারছে। সে অলমাইটি টুল দিয়ে মাটি কাটতে শুরু করে জমিনকে ফসল রোপণের উপযোগী করার জন্য। আর সে খেয়াল করে অলমাইটি ফার্মিং টুল ইউজ করলে সে একদমই টায়ার্ড ফিল করে না। কিন্তু তখনই তার মনে পড়ে এভাবে কাজ করলে হবে না, তার নিজের ক্যাম্প তৈরি করার জন্য এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে যেখানে পানি থাকবে আর একটু খোলা জায়গা, আর জঙ্গলে তো ভয়ঙ্কর প্রাণী থাকবেই, তো আমার আগে ক্যাম্পিং এর জায়গা বের করা উচিত। সে পুরো জঙ্গল স্ক্যান করে আর জঙ্গলের যে সবচেয়ে বড় গাছ ছিল ওখানে গিয়ে নিজের ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়।